আমার চোখে সূর্যের আলো লাগে, তাই আপনাদেরকে চশমা দিয়ে আমি বলতে আছি, মনে কিছু নেবেন না। বিষয়টি হইল বরগুনা জেলা তালতলী থানা, এই যে আমাদের এলাকাটা, এ জায়গায় একসময় আপনার বিশাল একটি খাল ছিল, যেটা 1990 দশকের বা 2001-2 এই সময়কাল আমাদের এই খালটি প্রচুর পরিমাণ মানে চওড়া ছিল। চওড়া হওয়ার কারণে আমরা এলাকা যারা ছিলাম তারা অবশ্যই এ জায়গায় আপনার খুচন, যেটাকে বলে এরকম খুচন ঠেলে বা জাহাজ জাল দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে আমরা মাছ ধরতাম। যে মাছ আহরণ করে আমাদের ফ্যামিলি চলতো, আমাদের বউ বাচ্চা চলতো, বা আমার আব্বা সবাই চলতো, এলাকা সবাই। এখন আজকে দেখেন সেই খালের অবস্থাটা আপনাদের দেখাচ্ছি, আসুন দেখো। এই যে দেখেন সেই খালটি এখন আর মরে গেছে, এখন আর সেই খালটি এখানে নাই আগের মতন। আমাদের সরকার এখন বর্তমানে যে সুন্দর উদ্যোগ নিয়েছে, যে সব জায়গায় আমি দেখি যে খাল খনন হচ্ছে। এই যে দেখেন এই যে খালটি, এই যে দেখেন খালটি, আমি কাছে কাছে যেয়ে আপনাদের দেখাচ্ছি একটু সরাসরি। বিষয়টি হলো এটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আমার এই কথাগুলি যদি ভালো লাগে বা আপনাদের যদি একটু মহব্বত আসে আমার প্রতি, এই যে খালটি দেখাবেন, এই যে এখানে যে ঘাসগুলো দেখাচ্ছে, এই যে প্রচুর এই যে ঘাস নীল বর্ণের, এটা কিন্তু একটি সরকারি খাল। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ এটা কিন্তু কাঁকড়া গাছ, যেটা খালে বিলে হয়ে থাকে। তারপর এই যে দেখেন আর একটা এই যে জঙ্গল হয়ে গেছে, এখানে কিছু শৈলা গাছ আছে। তা এই যে দেখেন এই খালটি পুরোপুরি মরে গেছে। তাই আমি সরকারের কাছে উদ্যোগ জানাবো, বরগুনা জেলা তালতলী থানা মহিষীপাড়া গ্রাম, অবশ্যই আপনি ভিডিওটি বুঝতে পারবেন, এটা হইল অন্তয়ের খাল নামে পরিচিত। সেই খালটি আজকে কোনো প্রমাণ নাই যে জায়গায় একটি খাল ছিল। তাই আশা করব এই খালটি খননের জন্য আপনারা উদ্যোগ নেবেন এবং গ্রামবাসীরা অবশ্যই আপনারা এই সহযোগিতা করে হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ এই বলে বিদায় নিয়েছি আপনাদের মাঝ থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুলেমান হোসেন, তালতলী।